ঈদযাত্রার চতুর্থ দিনে ট্রেনে দেখা গেছে চিরচেনা যাত্রীর চাপ। অনেকেই অগ্রিম টিকিট কেটে উঠতে পারেননি ট্রেনে, কেউ ট্রেনে উঠতে পারলেও বসতে পারেননি আসনে, আর বাকিরা বরাবরের মতোই জীবনের ঝুঁকি দিয়ে উঠে পড়েছেন ট্রেনের ছাদে। এক্ষেত্রে আনসার, পুলিশ ও রেল সংশ্লিষ্টদের নানা বিধিনিষেধেও থামেনি যাত্রীদের ছাদে ওঠা। তবে অন্য দিনের মতো এদিনও ছিল না কোনো ট্রেনের যাত্রা বিপর্যয়। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। টাঙ্গাইলের যাত্রী রুবেলের ট্রেন একতা এক্সপ্রেস। অগ্রিম টিকিট কেটেও যাত্রী চাপে পরিবার নিয়ে উঠতেই পারেননি ট্রেনে। ঈদ যাত্রার শুরুতেই যেন ছেদ পড়ল তার। 2 ঘন্টা আগের প্ল্যাটফর্মে বয়ে রয়েছে, আমি তো জানি না যে এখানে ট্রেনে বয়ে রয়েছে। ওরা যদি আগের থেকে যদি লাইনে দিত তাহলে আমি বুঝতে পারতাম যে লাইন আছে, আমার ট্রেনে উঠতে হবে। সারা 10 মিনিট আগে কেন এটা ওরাই করলো। রুবেলের মতো টিকিট থাকা সত্ত্বেও ট্রেনে উঠতে পারেননি ঠাকুরগাঁওয়ের বিপ্লব। ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকলেও সুযোগ নেই ভেতরে প্রবেশের। টিকিট কাটছি, এটা ঢুকতে পারতেছি না। আমি তো অনেকক্ষণ আগে আসছি, কিন্তু আমি তো ওখানে প্ল্যাটফর্মে তো আপনার নাম্বার দেখাই নাই। আমি তো জানেন যে এটা একতা এক্সপ্রেস, না হলে তো আমি আগে উঠতাম, এখন তো উঠতে পারি না। তবে পরিস্থিতি সামলে যারা ভেতরে ঢুকতে পেরেছেন তাদের কণ্ঠ যেন যুদ্ধ জয়ের মতো। অনেক কষ্ট হয়েছে, বাট উঠতে পেরেছি, এটাই সার্থকতা। সাধারণ যাত্রী যেহেতু নন এসি কামরা, এই জন্য আপনার বেশি চাপ থাকে, এই জন্য কষ্ট হয়। যেভাবে টিকিট করার কথা ছিল অনেকে পায়নি টিকিট, যার জন্য দাঁড়িয়ে যাচ্ছে, যার কারণের জন্য ভিতরে চাপ সৃষ্টি হচ্ছে। আর যাদের সুযোগ মেলেনি তাদের সবাই জীবনের ঝুঁকি নিয়ে উঠেছেন ট্রেনের ছাদে। কর্তৃপক্ষের সব চেষ্টা এবারও ব্যর্থ ঘরমুখী মানুষের কাছে। আমরা ট্রেনটার বিলম্ব ঘটাতে চাইনি, আমরা চাইনি যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক। যারা উঠছিল তাদেরকে চেষ্টা করছি নামানোর জন্য, এবং ট্রেনটা সঠিক সময় ছেড়ে গেছে। এবং যাত্রীদের প্রতিও আমরা কিন্তু অনেক আগের থেকেই অনুরোধ করতেছি, কারণ ছাদে ভ্রমণ তো অনিরাপদ। আপনার জীবনের ঝুঁকি নিয়ে ছাদে ভ্রমণ করবেন, এটা তো হতে পারে না। ঈদযাত্রার চতুর্থ দিনে আজ ঢাকা থেকে দেশের বিভিন্ন এলাকায় ছেড়ে যাচ্ছে ৬৭টি ট্রেন। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।